আর কিছুদিন পরে কিন্তু কোরবানি ঈদ। আর কোরবানি ঈদ মানে কিন্তু সবার বাসায় গরুর মাংস। আর গরুর মাংস থাকলে কালো ভুনা হবে না। এটা কিন্তু একদমই হতে পারে না। তো এখানে কিন্তু আমি বেশ কিছু পরিমাণে মাংস নিয়েছি। আর মাংসগুলো আমি একটু চর্বি জাতীয় দেখে নিয়েছি যাতে করে আমি এটা কালো ভুনা করতে একটু সুবিধা হয়। আপনারা চাইলে আপনাদের যেকোনো পছন্দ অনুযায়ী মাংস নিতে পারেন। এরপরে আমি এখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর একটু দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এখানে শুকনো মসলাগুলো, মরিচ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল বেশি বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপর দিয়ে দিব হলুদ, স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার তেল। রান্নার তেলটা এখানে আমি কমই ব্যবহার করছি, যেহেতু আমি মাংস নিয়েছি চর্বিযুক্ত, আর চর্বির মাংস থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে আসে। এই তো আমি সবকিছু মিক্স করে মাখিয়ে নিয়েছি। এখন চুলায় বসিয়ে দিব। চুলায় কিন্তু আমি ঢাকনা দিয়ে এটা ভালো মতো রান্না করে নিয়েছি। যখন এখান থেকে একটু বেশ কিছু পরিমাণে পানি বেরিয়ে আসবে, এরপর আমি ভালো মতো সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো মাংসটা কিন্তু আমার প্রায় রান্না করতে করতে এরকম কালার যখন চলে আসবে, তখন আমি এটা একদমই রেডি হয়ে যাবে বাগার দেওয়ার জন্য। তো আমি এদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণ একটু টুকরো টুকরো করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো দিয়ে আমি এখন একটু দিয়ে দিব। তারপর নিয়েছি আমি এখানে রসুন আর শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি পরে ব্যবহার করব, কারণ এখন দিয়ে দিলে দেখা যাবে এটা একদম কালচে হয়ে যাবে। পরে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি সবকিছু কিন্তু একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সেই শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলো দিয়ে কিন্তু এখন আমি সবকিছু ভালো মতো মিক্স করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই তো মাংসগুলো ভালো মতো মিক্স করে সবকিছু মিক্স করে নিয়েছি যাতে করে এই ফ্লেভারটা কিন্তু একদম সবকিছুর সাথে মিশে যায়। এই তো আমার আজকের একদম ঘরোয়া উপায়ে কিন্তু কোনো রকম প্যাকেট মশলা ছাড়াই ঘরোয়াভাবে কালো ভুনা। মাশাআল্লাহ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। এটা উপর থেকে যতটা লোভনীয় হয়েছে, ভিতর থেকে কিন্তু ততটাই বেশি জুসি হয়েছে। তো আপনারা যারা এই ধরনের অল্প উপকরণ এবং কোনো রকম বাড়তি মশলা ছাড়া ঘরোয়াভাবে কালো ভুনা খেতে চান, তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলে ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। কালো ভুনা কিন্তু আমরা সবাই করতে পারি। তবে আমার আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য যারা নতুন রাঁধুনি, নতুন ব্যাচেলার। তারা কিন্তু আমার এই রেসিপিটি দেখে খুব সহজেই কিন্তু একদম কোনো রকম বাড়তি খরচ ছাড়াই কিন্তু অল্প সময়ে এবং স্বল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে নিজেরাই তৈরি করে নিতে পারেন এই কালো ভুনা রেসিপিটি। তো যারা বাহির থেকে প্যাকেট মসলা দিয়ে কালো ভুনা খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না, এভাবে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।